মুম্বাইয়ে নিজের বাড়িতেই হামলার মুখে পড়েছেন বলিউডের নবাব সাইফ আলী খান। 6বার ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাকে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার কথা জানার পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সাইফের দ্রুত সুস্থতা কামনা করে দোষীদের শাস্তি চেয়েছেন। তবে ঘটনার পর এখন শাহরুখ, সালমান খানদের নিয়েও উদ্বেগে মমতা। নবান্নের সাংবাদিক বৈঠক করার সময় সাইফের ওপর হামলার প্রসঙ্গ ওঠে। সেই ইস্যুতে মমতা বলেন, আমি যা বলার বলেছি। সাইফের মা শর্মিলা ঠাকুরকে আমি ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। চাই দোষীরা শাস্তি পাক, কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই কথা বলার পরই শাহরুখ, সালমানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। বলেন, শাহরুখেরও তো জীবনের ঝুঁকি রয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সালমানকেও তাই। যদিও সাইফ আলী খান ওদের মতো কোনো হিট লিস্টে ছিল না, কিন্তু এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। সালমান খানকে বহু সময় ধরে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত লরেন্স বিষ্ণুই গ্যাং। সাম্প্রতিক সময় এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার আগে এবং পরও অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়ির সামনে গুলি চালানো হয়েছে। অন্যদিকে শাহরুখ খানও হুমকি পেয়েছেন। অভিনেতার নিরাপত্তা বাড়ানো হলেও আতঙ্ক কাটছে না। এবার তাদের নিয়ে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও সাইফের ঘটনা কোনো প্ল্যান মাফিক করা হয়েছে না হয়নি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে এক এক্স বার্তায় মমতা সাইফ আলী খানের ঘটনা প্রসঙ্গে লিখেছেন, হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতা দ্রুত আরোগ্য কামনা করি। যে বা যারাই ঘটনার পেছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি। আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আইনের পথে চলা দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা পরিবারের পাশে। শুধু মমতা একা নয়, গোটা দেশের বিশেষত মারাঠি রাজনীতিতে এই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে।